1000 বার হরিধ্বনি করলে যে ফল হয়, একবার উলুধ্বনি করলে সেই ফল হয়। সহস্র সহস্রবার উলুধ্বনি করলে যে ফল হয়, একবার শঙ্খধ্বনি করলে সেই ফল পাওয়া যায়। এই যে সব থেকে বেশি আনন্দ কার হচ্ছে জানো? পাকা দাড়ি আর আমার মতো মোটা ভুঁড়ি। সে কে? সন্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া। ওগো সন্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া। সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া। সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া। দেখো শ্রীবাস গদাধর নাচে দুবাহু হরিরা নাচে দুবাহু তুলিয়া। শিবাজ গদাধর নাচে দুবাহু তুলিয়া। শিবাজ গদাধর নাচে দুবাহু তুলিয়া। শিবাজ গদাধর নাচে দুবাহু তুলিয়া। গৌর নাচে হরি বল আমাদের গৌর নাচে। হরি বল আমাদের গৌর নাচে। গৌর নাচে গৌর নাচে। গৌর নাচে নিতাই নাচে সঙ্গে বাজে খোল। গৌর নাচে নিতাই নাচে সঙ্গে বাজে খোল। সংকীর্তনের মাঝে নাচে দিয়ে হরি বল। মধ্যে নাচে দিয়ে হরি বল। সংকীর্তনের মাঝে নাচে দিয়ে হরি বল। সংকীর্তনের মধ্যে নাচে দিয়ে হরি বল। সংকীর্তনে মাঝে নাচে দিয়ে হরি বল। আমাদের গৌর নাচে ও হরি বল আমাদের গৌর নাচে। করে ভাবনর হরি একো গোড়ার পাছে। কোলে পাবে নরহরি থেকো গোড়ার পাছে। করে ভাবনর হরি থেকো গোড়ার কাছে। এবার নরহরি থেকো গোড়ার পাছে। সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে। সোনার গণগরি আমার ধুলায় পড়ে পাছে। সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে। সোনার গৌর আমার ধুলায় পড়ে পাছে। সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে। আমার গৌর নাচে ও হরি বল আমাদের গৌর নাচে। ও হরি বল আমাদের গৌর নাচে। গৌর নাচে গৌর নাচে। শচী ঠাকুরানী বলছে, ওরে নিতাই নরহরি গৌরের পিছনে পিছনে থাক, যদি উল্টে পড়ে যায় বাপরে বাপ কি নাই কি হয়ে যাবে, সাবধান। মহাপ্রভু তো উন্মত্ত নৃত্য শুরু করলেন। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। গোড়ার ডাঙা পাইয়ে সোনার নপুর নজন ওরা রাঙা পায়ে সোনার নপুর নজন বাজে। ওরা রাঙা পায়ে সোনার নপুর নজন বাজে। আমার গৌর নাচে ও হরি বল আমাদের গৌর নাচে। ও হরি বল আমাদের গৌর নাচে। গৌর নাচে গৌর নাচে। বাসুদেব ঘোষ তাহে কহে বিলাস। বাসুদেব ঘোষ কহে কহে বিলাস। বাসুদেব ঘোষ তাহে কহে বিলাস। বাসুদেব ঘোষ তাহে কহরে বিলাস। রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ। রাস রস গোরা রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ। রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ। করিল প্রকাশ রে ও রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গুপ্ত বৃন্দাবন অর্থাৎ নবদ্বীপে মহাপ্রভুর শ্রীরাস মণ্ডল দর্শন করলাম। এবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন।
একটা ভজন গাইব নাকি, বাংলা না হিন্দি? এদের একটু চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু বলে নি, সুযোগ যখন এসেছে, এই যে পদাবলীটি যিনি রচনা করেছেন, আগে মেদিনীপুর ছিল, এখন সেটা উড়িষ্যার বর্ডার পড়ে গেছে, ধারেন্দা। মা ডাকতো ছেলেটার নাম দুঃখী, বাবা ডাকতো রাম। তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম ছিল দুঃখী রাম। পরবর্তীতে গুরুদেব কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে গেল, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, রাধারানী নাম দিলেন তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই দুঃখী কৃষ্ণ দাস 8 বছর বয়সে এই পদাবলী রচনা করেছে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মঘাব, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তোমায়রা জয় দিতে গেলে হাত তো নিচে রাখলে হবে না, জয় কিভাবে দিতে হবে? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়
সখা বটু দ্বিজ রস। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা প্রজিতে প্রচার। শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর। শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর। গায় নাম সংকীর্তন দেখি কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন হৃদয় গৌর হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয়। अच्छा যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। কিরকম অবস্থা দেখো। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সব তুলে দিয়েছে। बोलो शाम सरोवरेर भरालिनी राधा रानी की জয়। ব্রজে গেলে রাধা রানীর কৃপা পেতে হবে, তবে গোবিন্দকে পাওয়া যাবে, এটা সব সময় জানবেন। কিন্তু সেই রাধা রানীও গোবিন্দকে আজকে খুঁজে বেড়াচ্ছে। কোথায়? হে ললিতা সম দেখা জানা श्री श्राम देखा हे ललिता मेरा शाम कहाँ छुपा रे? कहाँ से छुपा मेरा शाम? राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। शाम देखा घन 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 शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। तेरी शाम हमने सीजी तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता वृंदावन में मेरा शाम क्या करती हो? गौआ चढ़ाते हुए राधा तेरे सामने देखा। राधा ढूंढ रही किसने मेरे सामने देखा। राधा ढूंढ रहे
किसके मेरा शाम देखा। जय जय श्री राम। বিশাখা বলছে ওরাই তো শ্যামকে কোথায় দেখলাম জানিস কোথায় राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ये विशाखा जतिपुरा में मेरे शाम क्या करती हो ये राधे क्या करती हो सुनेगा वो पर्वत उठाते हुए राधा तेरी सामने राधा ढूंढ रही किसी ने मेरे सामने राधा ढूंढ रहे किसके मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसके मेरा शाम देखा। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने निधुवन में देखा राधा तेरी शाम हमने निधुवन में देखा। आज देखा था राधा तेरी शाम ने आज देखा था निधुवन में वहां पे मेरे संग क्या करती हो रास रचाते हुए राधा तेरी सामने राधा ढूंढ रहे इसने मेरे सामने देखा सावन में राधे राधे गोकुल में राधे राधे नंदो गांव में राधे राधे बरसाना में जोर से बोलो तान गली में प्रेम से बोलो जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे वृंदावन में राधे राधे ऊंचा गांव में राधे राधे ऊंचा गांव में राधे राधे पहाड़ में राधे राधे पन्नकुंडा राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे तान गली में राधे राधे तान गली में राधे राधे गली में राधे राधे कोटी में राधे राधे सरोवर राधे राधे सरोवर राधे राधे गंगा राधे राधे गंगेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे पहाड़ में राधे राधे पन्नकुंडा राधे राधे कन्याकुंड में राधे राधे रामकुंड में राधे राधे सखीकुंड में राधे राधे कुंड में राधे राधे कुंड में राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे गली में राधे राधे गली में राधे राधे गली में राधे राधे इसी घाट में राधे राधे बंसी घाट में राधे राधे जीवन में राधे राधे जीवन में राधे राधे पावन में राधे राधे मधुवन में राधे राधे सागरवन में राधे राधे पावन में राधे राधे पावन में राधे राधे जीवन में राधे राधे जीवन में राधे राधे मधुवन में राधे राधे जीवन में राधे राधे मधुवन में ব্রজে যখন পৌঁছে গেছি ব্রজে যখন পৌঁছে গেছি তাহলে ব্রজগোপীর ভাব নিয়ে আমাদের একটা কাজ করতে হবে কি मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में सबको बाधा राधा 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 एक बारो जो
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সকল লীলার শ্রেষ্ঠ লীলা লীলা মুকুটমণি রাস লীলা। এইবার কিছু কথা আগে শুনে নিতে হবে, নাহলে রাস বুঝতে পারবেন না। কারণ প্রথমেই বলি, রাস শুনতে তরাস, গাইতে তরাস, যার নাম রাস। এখন বাবা মায়ের গোপন কথা শোনার আগে সন্তানকে সেইভাবে তৈরি হতে হয়। যদিও মনে হয় বছরে একটা রাস গান করি কিনা আমি সন্দেহ, কারণ অপরাধের ভয় থাকে, খুব অপরাধের ভয়। এই একান্ত অনেক বছর আসছি তো, একটু ভালোবাসা বেশি হয়ে গেছে, ওই জন্য চাপ। কিন্তু আমার মনে হয়, কিছু মনে করবেন না, যাদের বাড়িতে কীর্তন তাদের রাস বলা শোনা না করাই ভালো। অন্য লীলা শুনুন, সে ভালো, তবু গাইব যেহেতু গৌরচন্দ্রিকা করেছি তো। তবে আগে জেনে নিন রাস কটা। রাস হচ্ছে তিনটে, হ্যাঁ। রয়াকার দন্তেশ্বর রাস, রয়াকার তালবস্য রাস, রয়াকার মূর্ধন্যস্ব রাস। এখন রয়াকার দন্তেশ্বর রাস এটা আমরা জানি, যেটা আজকে গাইব। রয়াকার তালবস্য রাস মানে শারীরিক ভারসাম্যতা। আমরা বলি না তোর রাস হালকা, তোর রাস ভারী, বলি না, ওর বানানটা হচ্ছে রয়াকার তালবস্য রাস। আর রয়াকার মূর্ধন্যস্ব রাস একসঙ্গে একই জিনিস অনেক, বুঝে নিয়ে গেল। আর আজকে যেটা শুনবো রয়াকার দন্তেশ্বর রাস, এটা রস, আকারটা তুলে দিন, দিলেই রস। রস একটা আকার ধারণ করে হয়েছে রাস। এইবার প্রথম প্রশ্ন, রাস ভগবানের গোপন লীলা আমরা জানলাম কোথা থেকে? এটাকে বলা হয় রাসের পূর্ব আভাস। তারপর হবে সূচনা, তারপর শুনবো রাস। কঠিন ব্যাপার। রাসের পূর্ব আভাস কিরকম? আপনারা এক ভদ্রলোককে চেনেন কি? এর কথা নিয়ে সে ওকে বলে দেয়, ওর কথা নিয়ে গিয়ে ওকে বলে দেয়। পাড়ায় নেই দু একটা? ওকে চেনেন? হ্যাঁ, দেখ আমি ওই কথা বলছি নি, ও একজন আছে দেবতাদের মধ্যে। ও বাবা ঢেকি রে, চল 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 না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। আমি কৈলাসেতে যাইয়া তবে মামারে প্রণাম জানাই। চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। আস্তে আস্তে আস্তে, নারায়ণ নারায়ণ। মামা কেমন আছো? এই শুনে নাও, যারা মামা আছো, ভাগনার প্রণাম মামাকে নিতে নেই, তাহলে মামার পরমায়ু কমে যায়। ভালো করে শুনে নিও, এটা উপনিষদে বলা আছে, ভাগনার প্রণাম মামা নিলে মামার পরমায়ু কমে যায়। এখন নারদ শিবকে মামা বলে, তখন যেই প্রণাম করতে গেছে শিব সরেতে গেছে। এই প্রণাম করবি না, প্রণাম করবি না বলছি। যেই সরতে গেছে শিব কোথায় বসে থাকে? মাথার ওপর, মরার খুলির ওপর শিব বসে থাকে না, ব্যাস উল্টে পিছন দিকে পড়ে গেছে। যেই পড়ে গেছে মোড়ার মাথা 5খানা ছড়িয়ে গেছে। মামা আসনের তলায় এগুলো কি? বলো তোকে বলা যাবে না, অন্য ব্যাপার আছে। যেই অন্য ব্যাপার আছে, নারদ বলে ঠিক আছে শোনার দরকার নেই। মামি কোথা? একটু জল খাবো। চলে যা, মামি ঘরে আছে। মামি একটু জল দেবে? দেবো, দাঁড়া। না বাবা থাক। এই দেখুন কি করে উস্কে দিতে হয়, শুনে নিন। যাদের উস্কানো অভ্যাস তারা ভালো করে শিখে নিন।
মামি জল দেবে? দিচ্ছি। না বাবা থাক, তোমাদের সংসারের বিষয় কিছু না বলাই ভালো। কেন রে, কি হয়েছে? না বলবো নি, থাক। ব্যাস, যেই বলেছে বলবো নি থাক। এবার একটা কথা বলি, নারী যদি একবার শুনে ফেলে না থাক বলবো নি, ও প্রাণ দিয়ে আপনার পেট থেকে কথা বার করবে। বল না বাবা, বল না বাবা। এই নারদ, পরমান্ন রেঁধেছি, তোকে এক গামলা দেবো, খাবি না? নারদ মিষ্টি খেতে খুব ভালোবাসে। ঠিক আছে দেবে তো? দেবো। যেন আমি সর্বনাশ হয়ে গেছে। কি? মামাকে প্রণাম করতে গেছিলাম, মামা উল্টে পড়ে গেছে। মামার লেগেছে নাকি? বলে মামার লাগে নে, তোমার লাগবে। তার মানে মামার আসনের তলায় 5টা মেয়ে ছেলের মাথা। তুই কি করে জানলি? আমি জানবো কি করে? মামাই তো বললো তোর মামিকে বিয়ে করার আগে এই 5 জনকে ভালোবেসেছিলাম, এরা সুসাইড করে মরে গেছে, ভুলতে পারিনি বলে এদের মাথার ওপর বসে আমি সাধনা করছি। ব্যাস, মামি আমি আসছি। আরে পরমান্ন খেয়ে যা বলে, আর খাবো নি, মামা এসে যাবে। এই তোর মামাকে ডেকে দিয়ে যা। মামা, মামি ডাকছে। এবার শিব জানে, পরে পড়ছি, হ্যাঁ হারি প্রচুর, কেজি 5 ফুল দিয়েছে। শিব জানে নারদ বাড়িতে ঢুকেছে মানে আজ অশান্তি হবে। শিব একবারে ভাংটাং খেয়ে তৈরি হয়ে এসছে। এই আসতে, কথা বলবার জন্য এলে নাকি? সিটটা তো ফাঁকা ছিল, ভালোই ছিল, কথা বলা যাবে না। আমার মুখ খুব পাতলা, দেখলে উল্টো পাল্টা বলবো। এত রাত্রি অবধি বসে আছো কিসের জন্য? কিছু নেবার জন্য তো? ভালো করে শোনো, হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? বলো। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। একটু বোঝার চেষ্টা করো, আমার লাভ কিছু নয়। তুমি কথা বললেও আমি সময় দেখে ঠিক নেবে যাব। তবু যতটা বলে বোঝানো যায়, 1 ফোঁটা পেতরে গেলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বুঝিয়ে খাও, শুয়ে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানে খাবে সেখানেই তিতো লাগবে। হরিনাম যেভাবে শুনবে কাজ হবে, শুধু কথা বলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিব এসে দাঁড়িয়েছে, একবারে লোড হয়ে এসছে, জানে তো অশান্তি হবে। কি হয়েছে পার্বতী, আমাকে ডাকছো কেন? ডাকছি এমনি। হ্যাঁ, তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝিনি? আমি কিছু বুঝিনি? তুমি নিজেকে কি ভাবো? দিনরাত এই জন্য তুমি আমার কাছে না থেকে শ্মশানে গিয়ে বসে থাকো। শিব দুর্গাকে ডাকতো একটা গোপন নামে, নামটা কেউ জানেন কি? শুনে নিন, এটা শিব পুরাণ যারা পড়েছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। শিব দুর্গাকে ডাকতো খেপি বলে। ওরে খেপি, তুই রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? আমি বুঝিনি, সব বুঝি আমি। ওই জন্যে তো সেদিন রাত্রিবেলা তুমি স্বপ্ন দেখে চিৎকার করছিলে, আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। আজকে তোমাকে বলতে হবে সেদিন তুমি কোন মেয়ে ছেলের কাছে যেতে চাইছিলে। শিব বলে রাম 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 রাম। ওরে না রে খেপি না, কি হয়েছিল সত্যিটা বলো। সে কথা এখানে বলা যাবে না। কোথায় বলবে? কৈলাস শিখরে। সে বড় গোপন তত্ত্ব, যে শুনবে সেই উদ্ধার হয়ে যাবে। বেশ, তাহলে চলো যাই।
শোন খেপি, তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানবে না এই গোপন তত্ত্বের কথা। একটা শর্ত, আমি যতক্ষণ বলবো তুই কিন্তু হু দিবি, কারণ আমি চোখ খুলে বলতে পারবো না, চোখ বন্ধ করে বলবো। বেশ, হু দেওয়া বন্ধ হলেই জানবো, বন্ধ করে দেবো আমি। ঠিক আছে, হু দেবো, চিন্তা নেই। চলুন, কৈলাসে উঠে গেল শিব পার্বতী একবারে শিখরে। পার্বতী বলছে, শুনবো যখন ভালো করেই শুনি, তোমার জানুর ওপর আমি মাথাটা দিয়ে শুয়ে পড়ি, ওপর দিকে। হ্যাঁ, শিব বলছে, পার্বতী শুনছে। ভগবান মনে মনে ভাবলেন, ভোলানাথ তুমি আর পার্বতী দুইজন যদি জানো, জগতের লোক তো জানতে পারবে না। আমার গোপন তত্ত্ব যারা যদি না জানে, তারা আমাকে চিনবে কি করে? আমি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা তারা জানবে কি করে? নিদ্রা, প্রভু তুই চলে যা, তাড়াতাড়ি যা। কোথায়? পার্বতী মা শিবের জানুর ওপর মাথা দিয়ে বসেছে, তুই গিয়ে পার্বতী মায়ের চোখ দুটো বন্ধ করে দে, যা। নিদ্রা। এইবার চোখ ভারী হবে একটু, এর জন্য আপনাকে একটু জল ব্যবহার করতে হবে। অলরেডি বলার সঙ্গে সঙ্গে নিয়ে নিল একজন, ওই দেখো, ওই তো সামনে চশমা হবে, ধরে নেবে এক্ষুনি, গ্যাচ গ্যাচ করে ধরবে। চোখ ঠেলে চাকি থাকো, নালে ধরে নেবে। নিদ্রা এসে পার্বতী মায়ের চোখে বসে গেল। বৃন্দাবনে দুটি পাখি, সুখ আর সারি। সুখ, প্রভু তুই চলে যা কৈলাস শিখরে তাড়াতাড়ি। ভোলানাথ পার্বতী মাকে যা বলবে তুই শুধু শুনবি আর হু 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 দিয়ে যাবি, কোনো চিন্তা নেই। ভোলানাথ বলতে শুরু করলো, ওই প্রথম হু দিয়েই পার্বতী ঘুমিয়ে গেছে। গাছের ডালে বসে সুখ পাখি হু, যেন সে কি রাত্রি। পার্বতী অনঙ্গো মনঙ্গো ভোমন্ত্রাগ বিগণম বংশী বটস্ততস্থিতম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামীশ্বর। তমহং ভজামীশ্বর গীতং তদনং বদ্ধনং ভজোসিহং কৃষ্ণ গৃহীত মনস্মং আজ গুণরক্ষিত রমং সাজত্ন যাবল কুণ্ডল যাবল কুণ্ডল ধিষ্টা কুমদ্বন্তম অখণ্ডো মণ্ডল কারণম মনহি কুমুকুমং মুরুলং সহিতং লবং জগৌ কলৌ বামুদ্রীশং মনোহর। বামুদ্রীশং মনোহর। আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। যেই ঝাঁকুনি দিয়েছে পার্বতী জেগে গেছে। কি গো, তুমি ঘুমাচ্ছিলে? বলে আমি ঘুমিয়ে পড়েছি। তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে কে হু দিচ্ছিল এতক্ষণ ধরে? কে আমার কথাই হু দিল? ছোট্ট সুখ পাখি গগনমণ্ডলে উড়ে গেল, আর যাবার সময় বলে গেল, ও ভোলানা আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব। বলি রাস রসবি লাশের কথা সবার কাছে বলে দেব। ওই রাস রসবি লাশের কথা না কাউকে বাকি রাখবো না গো, লাশের কথা কাউকে বাকি রাখবো না গো। রাস রসবি লাশের কথা সবার কাছে বলে দেব। বলাচ্ছি, তোমায় বলাচ্ছি, ত্রিশূল ত্রিশূল চলে যা, এই মুহূর্তে যা, ওই পাখিকে বিদ্ধ করে আমার চরণে এনে ফেলে দে, যা। এবার দেখো আমাকে কে ঘুমাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তীরশুলে ছুটছে, পাখিও প্রাণের ভয়ে ছুটছে।
মজা কোথায় জানে? সহজে কি মারা যায়? কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। মধুর কৃষ্ণ নামে বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ প্রেমে গোপন কথা, কৃষ্ণ প্রেমে গোপন কথা, কৃষ্ণ নামে বদনে রয়েছে, কৃষ্ণ নামে বদনে রয়েছে, মারা কি যায় সহজে। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা কি মজা দেখুন। তোমাদের মতো এক মা স্নান করে তুলসী গাছে জল দিচ্ছিল, আর তুলসী গাছে জল দেওয়ার সময় মন্ত্র বলতে হয় না? কি কি মন্ত্র বলে? তোমরা বাংলা বলো নাকি? তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শ্রীরাম। হরি বল। তুলসী গাছে জল দেবে তো নিয়ম মেনে জল দেবেন, নাহলে মহাপাপ হয়ে যাবে। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না। কোনো সময় তুলসীকে যখন জল দেবেন মুখ ফুটে মন্ত্র বলবেন না। কেন? আপনার মুখের থুতু যদি ঠিক রে তুলসীর গায়ে পড়ে, পরজন্মে আপনাকে বোবা হতে হবে। বুঝে নিলেন? এইবার বলি তুলসীকে যে জল দেবেন, এক হাতে জল দিতে নেই, দু হাতে ঘটি ধরে দেওয়া যাবে হবে না। দু হাতে ঘটি ধরা যাবে না, এক হাতে আবার জল দেওয়া যাবে না। কি করবে? তাহলে একটা হাত দিয়ে এই জায়গাটা ধরে নেবে, কেমন? এই জায়গাটা ধরে জল দেবে, হবে না? তাও হবে না। কেন? তুলসীকে জল দিচ্ছেন মানে আপনি ঘুষ দিচ্ছেন। ভালো করে বুঝে নিন। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। ঘুষ দিচ্ছেন। গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, সেখানে 4 জন সাক্ষী লাগবে আপনার জন্য। কে 4 জন সাক্ষী দেবে? আপনি যে জল দিয়েছেন, প্রথম সাক্ষী থাকলো সূর্যদেব। আর 3 জন কারা? এই জন্যে 3টে আঙুল দিয়ে 3 জনকে চিহ্ন করে দিতে হয়। তর্জনী, মধ্যমা, বিদ্যা। 3 জনকে কোথায় দেবে? ঠিক কনইয়ের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে। কনইয়ের বিপরীতে বাঁ দিকে উঁচু ঢিপি আছে, তার 3 ধারে হাত দিয়ে দেখুন 3টে গর্ত আছে। দেখে নিন, আমি থাকতে থাকতে দেখে নিন 3টে গর্ত। এই 3টে গর্তে 3 জন বাস করে আমাদের শরীরে। তারা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, সেতে গঙ্গা বয়, সেতে গঙ্গা বয়। কোনো শুভ কাজ করিবার কালে, শুভ কাজ করিবার কালে সাক্ষী নয় দেবেন সাক্ষী নয়। তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে রতি, গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে রতি। গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতে সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিলেন? এইবার চলুন, তোমাদের মতো এক মা জলটা দিয়ে একটু দূরে সরে গিয়ে সূর্যদেবকে প্রণাম করেছে, করে এইবার মন্ত্র বলছে। তুলসী দল মাত্রে জল সচী এইবার মন্ত্র বলতে গেলে হা করতেই হবে। দূরে দাঁড়িয়ে আছে মামাই জন্য। এইবার পাখিটা ছুটে গিয়ে দেখলো এটাই ভালো জায়গা, সোজা হয়ে মধ্যে দিয়ে পেটে ত্রিশূল ফিরে এলো। ভোলানাথ জিজ্ঞেস করলে কিরে ত্রিশূল মেরেছিস? বলে মারার দরকার নেই, ও যেখানে গেছে কাল মাটি হয়ে যাবে।
কিন্তু আশ্চর্য ঘটনা, পাখি গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। একদিন দুদিন নয়, সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে? 13 মাস ছিল নিমাই। তার থেকে বেশি 16 বছর মায়ের পেটেই পাখি মানব আকৃতি পেয়ে গেল মায়ের পেটে থেকে। তার থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে? 5,500 বৎসর মায়ের পেটে ছিল, সে হলো ভক্ত প্রহ্লাদ। বুঝে নেওয়া গেল? আর বেশি বলবো, বেশি বলে সব ভুলি ফেলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 16 বছর পূর্ণ। পিতা ব্যাসদেব কাঁদছে, কে বাবা তুই বেরিয়ে আয়, তোর মা যে মারা যাবে। শোনো পিতা, আমি তখন পৃথিবীতে জন্মাবো যখন পৃথিবীতে মায়া থাকবে না। ব্যাসদেব নারায়ণের ধ্যান করলেন। নারায়ণ বললে, শোনো ব্যাস, একটা গরুর শিঙের মধ্যে সর্ষে একদানা দিলে পড়তে যতক্ষণ লাগবে, আমি সেই নিমিষ সময়টুকু মায়াকে সরিয়ে দেবো। সরিয়ে দিলেন মায়াকে। তাতে কি হয়েছিল? কত নারী তার সন্তানকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কত হাতি তার বাচ্চাকে পা তুলে মেরে ফেলেছিল, কত গাভী বাছুরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এক বিন্দু সময় পৃথিবীতে মায়া ছিল না বলে সেই শুভ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করলেন সুখ পাখির অংশজাত, যার নাম প্রভুপাদ শুকদেব গোস্বামী। শ্রোতাকে বলবে কাকে? হস্তিনাপুরের রাজা অর্জুন পৌত্র অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। নৈমিষারণ্যে মৃগয়া করতে গিয়ে শ্রমিক ঋষির সামনে দাঁড়িয়ে জল চাইলেন। শ্রমিক ঋষি মৌনব্রত অবলম্বন করেছে, কথা বলবেন না, ধ্যানস্থ। রাজা 3 বার চাইলেন, আমাকে একটু জল দাও, আমি ভীষণ পিপাসার্থ। জল দিল না। রাজ অহংকার, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। অহংকার মানুষের জীবন শেষ করে দেয়। দেখবেন কি গো, প্রথম আসে প, পয়েলেই আসে ম, ময়েলেই আসে অ, অয়েলেই আসে স। বুঝলে না? এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড। মানুষের জীবনে যদি প্রথম এসে যায় প, প মানে পয়সা, তারপরেই আসবে মোহ, মোহ, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারী, তারপরেই এসে যাবে অ, অহংকার, তারপরেই স, শেষ। বুঝলে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল। মহারাজ পরীক্ষিত যখন জল চাইলেন, রাজ অহংকার জল দিল না। মরা সাপ একটা তুলে বলে উঠল, শোনো মুনিব, আমি হস্তিনাপুরের রাজা মহারাজ পরীক্ষিত, ভিক্ষা করে আমি পেলাম না, আমি চলে যাচ্ছি। যাবার সময় তীরের অগ্রভাগে করে এই মরা সাপটা আমি তোমার গলায় ঝুলিয়ে দিয়ে যাচ্ছি। যেটা দেখে তোমার মনে পড়বে কোনো একটা পথিক জল বিহনে মারা যেতে পারে। চলে গেল মহারাজ পরীক্ষিত। বন্ধুরা খেলতে খেলতে দেখেছে সিংহী, শ্রমিক ঋষির একমাত্র পুত্র সিংহী প্রচন্ড রাগী, খুব ক্রোধ। সিংহী, তোর বাবার গলায় দেখলাম কে মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত সিংহী ছুটতে ছুটতে এসে যখন পিতার গলায় দেখলাম মরা সাপ ঝুলছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। শুনে রাখো, তুমি রাজা, গন্ধর্ব, কিন্নর, দেবতা, রাক্ষস, মানব, যেই হও, এই সর্প জীবিত হয়ে 7 দিনের মধ্যে তক্ষক রূপে দংশন করে তোমার মৃত্যু হবেই হবে। ধ্যান ভঙ্গ হয়ে গেল শ্রমিক ঋষি। সিংহী, তুই ব্রাহ্মণের ছেলে হয়ে এত বড় ভুল কাজ করলি। ওরে, আমাদের ধার্মিক রাজা পরীক্ষিত ভুল বশত এটা করে ফেলেছে, তুই তাকে অভিশাপ দিলি। সিংহী, শুনে না, আজ থেকে ব্রাহ্মণের অভিশাপ আর কোনোদিন কাজ করবে না। হাজারো
শিষ্যকে, গৌরবক নামে শিষ্যকে ডেকে শ্রমিক ঋষি খবর পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে। মহারাজ, আপনাকে জানাতে এলাম সিংহীর অভিশাপ, 7 দিনের মধ্যে আপনার মৃত্যু অনিবার্য, তক্ষক ধ্বংস নেই। যেই না বলে দিল, পরীক্ষিত মহারাজ 2 বাহু তুলে হা কৃষ্ণ বলে নাচতে লাগলেন। কেন নাচলেন? আপনার মৃত্যুর কথা বলছি, আপনি আনন্দ পাচ্ছেন। বলে তুমি কি বোকা, পৃথিবীতে কোনো মানুষ জানতে পারেনি সে কবে মরবে, আমি জেনেই গেলাম। আর 7 দিন আমার পরমায়ু গুরুদেব, এই ঘোর বিপদে তুমি আমায় রক্ষা করো। ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন প্রভুপাদ সুখদেব গোস্বামীর চরণ। গুরুদেব, আমাকে পৃথিবীর এমন কোন লীলা রসাস্বাদন করা যা শুনতে শুনতে আমার মৃত্যু হলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হব। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত রাস রস বিলাস। তাহলে পূর্বাভাস পেয়ে গেলেন। এবার সূচনাটা বলবো। রাত্রি অনেক হয়ে গেছে। মা যশোমতী বলছে, কিরে গোপাল, কত রাত্রি হলো, ঘুমাবি নে? ও মা, ঘুমিয়ে যাবো এক্ষুনি, একটা গল্প বলো না মা। গল্প বলতে পারি, হু দিবি? হ্যাঁ দেবো। হু দেওয়া বন্ধ হলে আমার ছেলে ঘুমিয়ে গেছে। মায়েরা কত চালা জানিস গোপাল? অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে নিয়ে চলে গেল। কেমন করে জানিস? একটা মায়ামিগো পাঠালো। সেই সোনার হরিণ দেখে সীতা চিৎকার করে উঠল, প্রভু আমাকে সোনার হরিণটা ধরে দাও না, আমাকে। না বুঝে না জেনে রামচন্দ্র হরিণ ধরতে গেল। খানিকটা যাওয়ার পরেই দেখলো সেটা হরিণ নয়, মায়ামিগো এক রাক্ষস। চিৎকার করে উঠল রামচন্দ্র, লক্ষণ লক্ষণ, কোথায় আমার ধনুর্বাণ? নিয়ে এসো আমার ধনুর্বাণ লক্ষণ। আর হু দিচ্ছে না। কেন হু দিচ্ছে না? মনে পড়েছে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে। কি মনে পড়েছে? রামচন্দ্র অবতারে কথা দিয়েছিলেন কাদেরকে? কত বলবো। শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। রামচন্দ্র অবতারে তারা সাধনা করেছিল, প্রভু আমাদের তুমি গোপী দেহ দাও, আমরা গোপী দেহ নিয়ে তোমার সেবা করব। রামচন্দ্র অবতারে কথা দিয়েছিল, আজ নয় আমি তোমাদের গোপী দেহ দিচ্ছি, কিন্তু তোমাদের মনের আশা পূর্ণ করব। ভগবান কৃষ্ণ অবতারে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। কেমন? আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করে দেব। আর দিচ্ছে না, মনে পড়ে গেছে। তাদেরকে কথা দিয়েছিলাম আজকে শরৎকালের পূর্ণিমা, আর দিচ্ছে না। মা ভাবলো তাহলে গোপাল ঘুমিয়ে গেছে। মা কোমল বদনে একটা চুম্বন দিয়ে ভালো করে চাপা দিয়ে মা যেমনি পিছন ফিরে গৃহ কার্যে যায়, গোপাল অমনি উঠে দেখে। আবার মা যেই ঘুরে দেখে, বারে বারে পিছু যায়, বারে বারে পিছু যায়, কত দূরে গেল মা, বারে বারে পিছু যায়, কত দূরে গেল মা, বারে বারে পিছু যায়। যেই মা যশোমতী রঙ্গনশালায় প্রবেশ করেছে, গোপাল ধীরে ধীরে উঠে এবার ছুটতে শুরু করলেন। ओए भाई, ए भाई, ऐसा कैसा सभा है रे? तो बहुत अच्छा सभा है रे। सारो दो पूर्ण
আজ সেই রাত্রি কেমন এই বাচ্চার আস্বাদন রাত্রিটি কেমন শ্রীমদ্ ভাগবতে রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোক ভগবান ভগবান পিতা রাত্রি ভক্ত সর্বদাই অর্পণ করে আজকে ভগবান নিজেকে অর্পণ করলেন ভগবান পিতা রাত্রি কিরকম সময় শারদোৎফুল্ল শারদ উৎফুল্ল মল্লিকা ফুল ফুটেছে মল্লিকা মালতী ঝুল বিক্ষোরন্তূর্মনশ্চক্রে মনের ইচ্ছা পূরণের নিমিত্তে ভগবান হইল কৃষ্ণচন্দ্র যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন আজকে রাত্রিটি কেমন এইবার গোবিন্দ দাসের সেই মধুর প্রদান শারদ ছন্দ পবন চন্দ্র পবন মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি আস্তে 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 উলমত্ত মধুকর ধরণী রে ভগবত মনোকর ধরণী রে উলমত্ত মধুকর ধরণী রে ভগবত মনোকর ধরণী রে ধরণী রে মধুকর ভ্রমরী তাহলে ফুল ফুটেছে কি কি প্রথম শারদচন্দ্র শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ চাঁদ 3 বার বছরে সাজে তোমরা তো ঘন ঘন সাজো চাঁদ 3 বার সাজে আজ পৃথিবীতে চাঁদের মতো দেখতে সুন্দর আর কেউ নেই এটা জানো কেন আমাদের যদি কোনো ছেলে মেয়ে দেখতে সুন্দর বা সুন্দরী হয় আমরা কার সঙ্গে তুলনা দিই ও চাঁদের মতো চাঁদের পেনা এরকম দেখতেছে দেখো পিট করে তাহলে পূর্ণ চাঁদ সুন্দর দেখতে 3 টাইম চাঁদ সাজে কোন কোন 3 বার জানেন একটা হচ্ছে কোজাগরী পূর্ণিমা যেটা লক্ষ্মী পুজো এটা চাঁদের এই রূপ দেখবার জন্য রাজা কোজাগর 27,000 বছর সাধনা করেছিলেন তবে চাঁদ ওই দিন সাজে আর একদিন চাঁদ সেজেছিলেন সেটা কবে ব্রজের রাস দেখবার জন্য শরৎকালের পূর্ণিমা রাস পূর্ণিমা
পূর্ণিমা চাঁদ সেজে নদিয়ায় এসেছিলেন। জানেন কোন পূর্ণিমা? দোল পূর্ণিমা। কিন্তু লজ্জার বিষয় শুনবেন একটা বলবো, কোথায় লজ্জা লাগে? ও মায়েরা, যীশু খ্রিস্টের জন্মদিনে কার কার বাড়ি কেক আসেনি? হাত তুলুন তো। তোমার বাড়ি কেক আসেনি? মিথ্যে কথা বলছো, আমি নিজে দেখেছি কেক খাচ্ছি। দেখে নিলেন? এইবার জিজ্ঞেস করি, মহাপ্রভুর জন্মদিন কারা কারা পালন করেছিলেন? হাত তুলুন তো। গুনে নেওয়া যাবে, 1 2 3 4 5 6, বেশি হলে 10 জন। বুঝে নিলেন? কলিযুগ, এরা নিজের বাবাকে বাবা বলতে ভয় পায়, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করে। বুঝলেন না আমার কথাটা? আমাদের যিনি বাবা, হরি সংকীর্তনের পিতা, যার জন্য আমরা মানব জন্ম পেলাম, এই কলিযুগে অবতীর্ণ তিনি ভগবান রূপে চৈতন্য মহাপ্রভু, আমরা তার জন্মদিন পালন করব না? আর যিনি খ্রিস্টান ধর্ম জগৎকে বিলিয়েছেন, যীশু খ্রিস্ট, তার জন্মদিন পালন করব কেক খেয়ে। লজ্জা থাকা দরকার। মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া আর হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। কি ধনে আর মানে বড়, বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারেই মানুষ কয়। বুঝে নেওয়া গেল? টাকা তোমার থাকতে পারে, তুমি ইচ্ছা করলে হরিনাম করাতে পারবে না। কেন? ভগবানকে দিতে গেলে আগে ভগবান বিচার করবে, ওটা বুঝতে পারলেন? পয়সাটা ঠিক তো? নালে বলো না সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, উদ্ধার হবে? जो परविद हरे सदा सो बहुदान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। বোঝা গেল? যে সর্বদা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করে? যে পরের দ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? পরের কথাটা মায়েদের জন্য বলছি, যে মুখে সবসময় পরহিংসা, পরচর্চা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করে? বুঝে নেওয়া গেল? তুমি দিতে চাইলেও নেবে না ভগবান, আগে দেখবে পয়সাটা সৎ পথের কিনা। পূর্ব জন্মের বিন্দু বিন্দু যদি 1 লাখ সুকৃতির হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। আপনি আমি চাইলেও হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, তিনি করান আর এক। পয়সাটা যদি তোমার অসৎ পথের হয়, তোমার বাড়ির কাউকে অসুস্থ করবে, নার্সিংহোমে ভর্তি করি, ওটা নার্সিংহোমে দেওয়া করাবে, হরিনাম করাতে দেবে। ভালো করে বুঝে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চাঁদ 3 বার সেজেছিল, আজকেও সেজেছে। সারাদা চন্দ্র, মৃদুমন্দ বাতাস বইছে, কেন? তারও ইচ্ছা, সেও দর্শন করবে ভগবানের লীলা। সারাদা চন্দ্র চন্দ্র